আজকে একটু আপনাদের আমার সঙ্গে মন্দির দর্শন করাবো। দক্ষিণ ভারতের মন্দির, তিনটি শৈব মন্দির। আজকে তিনটি শৈব মন্দিরের দর্শন করাবো এবং প্রথম মন্দিরটি হলো দক্ষিণের তামিলনাড়ুতে গঙ্গাই কোন্দাচোলাপুরামে বৃহদেশ্বর মন্দির। এই মন্দিরটি চোল সম্রাট রাজেন্দ্র চোল প্রথম একাদশ শতকে নির্মাণ করেন। এই মন্দিরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থানের অন্তর্ভুক্ত এবং সূক্ষ্ম ভাস্কর্যের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। এবং দ্বিতীয় মন্দিরটি ছিল দাসুরামে ঐরাবতেশ্বরা মন্দির। তামিলনাড়ুর কুম্ভকোনামের কাছে অবস্থিত একটি অসাধারণ সুন্দর শিব মন্দির। তিনটে মন্দিরই আজকে আমরা দর্শন করেছি, তিনটেই শৈব মন্দির ছিল এবং এটি দ্বিতীয় মন্দির যেটা আমরা দর্শন করেছি। এটিও চোল রাজবংশের মহান রাজা রাজরাজ চোল দ্বিতীয়র শাসনকালে এটি নির্মিত হয়। এই মন্দিরটি শিব ভক্তির একটি অনন্য নিদর্শন রূপে অবস্থিত। এটিও ইউনেস্কো ঘোষিত গ্রেট লিভিং চোলা টেম্পলসের অন্তর্ভুক্ত। এই মন্দিরের কিংবদন্তির যে কাহিনী, এটা আমাকে এতটাই আমার ভালো লেগেছে তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এই মন্দিরটি ভগবান শিবের একটি রূপ ঐরাবতেশ্বরের উদ্দেশ্যে উৎসর্গিত। দেবরাজ ইন্দ্রের যে সাদা হাতি আমরা সবাই জানি ঐরাবত, সেই ঐরাবতের একবার খুব গর্ব তার সাদা রং নিয়ে, এবং সেই জন্য দুর্বাসা তাকে অভিশাপ দেয় এবং তার ফলে তার সাদা রং তার চলে যায় এবং তার রং কালো হয়ে যায় এবং সেই জন্য সে খুব মনোকষ্টে ভোগে এবং এই স্থানে এসে সে মহাদেবের আরাধনা করে এবং সে অভিশাপ মুক্ত হয়েছিল এবং সেই থেকেই এই মন্দিরের নাম ঐরাবতেশ্বর। এবং মন্দির প্রাঙ্গণে দেবী পার্বতী পেরিয়া নায়কী নামে পূজিতা হন। মন্দিরের দেয়ালে অপূর্ব খোদাই করা যে রামায়ণ, মহাভারত এবং শৈব পুরাণের নানা কাহিনী এখানে সুন্দরভাবে খোদাই করা রয়েছে। এই মন্দির তো ধর্মীয় উপাসনালয় অবশ্যই। এখানের যে আগের যে মন্দির সেটিও বৃহদারেশ্বরা মন্দির, সেখানেও অপূর্ব শিবলিঙ্গ, এখানেরও অপূর্ব বৃহৎ এখানের যে শিবলিঙ্গ দক্ষিণ ভারতে দেখলাম সে বৃহৎ শিবলিঙ্গ, আমাদের সঙ্গে কোনো তুলনাই হয় না। এটাই ধর্মীয় উপাসনালয় তো বটেই, তার সাথে সাথে যে দক্ষিণ ভারতের ইতিহাস, শিল্পকলা ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক অমূল্য স্মারক। এবং তৃতীয় এবং সব থেকে যে নজর কাড়া ছিল এবং সন্ধ্যের আলোয় ঝলমল করছিল সেটা হলো তামিলনাড়ুর মারাঠা গেটওয়ের সামনে অবস্থিত এই মন্দিরটি। এই শিব মন্দিরটির এই শিব মন্দিরটির তো মূল উপাস্য হলো শিবলিঙ্গ, যা অত্যন্ত প্রাচীন ও পূজনীয় বলে বিশ্বাস করা হয়। মন্দিরটির স্থাপত্যে দক্ষিণ ভারতীয় দ্রাবিড় শিল্পীর প্রভাব স্পষ্ট এবং সন্ধেবেলার আলোতে অপূর্ব লাগছিল এবং আমার এতদিনে দেখা এটি বলতে পারি যে শ্রেষ্ঠ মন্দির দর্শন স্থাপত্য হিসাবে। এবং শিবলিঙ্গ তো দেখার মতনই ছিল। সুউচ্চ গোপুরম, সূক্ষ্ম খোদাই করা স্তম্ভ এবং পাথরের নকশা মন্দিরটিকে বিশেষ সৌন্দর্য প্রদান করেছে। এবং দক্ষিণ ভারতে যে আজকে যে এই তিনটে মন্দির যে দর্শন করলাম সেটা আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করলাম যে চোখ বলা যেতে পারে যে চক্ষু সার্থক হয় যে দর্শন করে, সেটাই হয়েছে। যেমন সুন্দর মন্দির তার যেমন ভাস্কর্য তেমনই সুন্দর শিবলিঙ্গ।